গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, তো সানডে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে রান্নাবান্না তো আছেই, যা আছে আছে। আর তাছাড়া আজকে আমাদের মানে সন্ধ্যেবেলা আমার কিছু বন্ধু বান্ধব আমাদের আসবে, মানে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার হবে। সেটার কারণটা হচ্ছে মানে আমাদের অ্যানিভার্সারি। ওটা তো অনেক দিন আগেই হয়ে গেছে, 1 জুন, তোমরা জানো। কিন্তু আমাদের প্রত্যেক বছরই আমাদের মানে এটা একটা মানে সবাই আমাদের বন্ধুদের মধ্যে রিচুয়ালস আছে, মানে যেদিনই হোক মানে একটা গেট টুগেদার করতে হবে। সেটা হতেই পারে যে এমন ওই মানে দিনের দিনই হলো না, এটা পসিবল হলো না হয়তো। সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়, উইকডেজ পরে পরীক্ষা থাকতে পারে বাচ্চা টাচ্চার, বা কেউ নেই, এরকম নানান রকম রিজন থাকতেই পারে। বাট একটা ওই কাছাকাছি দিন দেখে একটা মানে গেট টুগেদার করতেই হবে। তো সেটাই আজকে হবে আমাদের বাড়িতে, আজকে যেহেতু সানডে আর জিম্মার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, সেই জন্যে। তো চলো স্টার্ট করলাম। চলো, অনেকটা কাজকর্ম এগিয়ে নিয়েছি, এবারে খুব গরম হচ্ছে, একটু ছাঁচ খাবো। আর আমি ছাঁচ খাবো বলেছিলাম বলে আমি ভেবেছিলাম বানাবো বাড়িতে, আমি সবসময় লস্যি বা ছাঁচ বানাই। তো সুবীর আবার দেখি একখানি জিনিস অর্ডার করেছে, তার মধ্যে এইটাও অর্ডার করেছে। তো এই ছাঁচটা খেতে খুব ভালো লাগে, তবে এটা আমরা বেশি না ব্যাঙ্গালোরের বাড়িতে খাই। ব্যাঙ্গালোরের বাড়িতে তখন আর বেশি ওই দই টই করে করি না, তখন এই ছাঁচটা কিনে রাখা হয় আর খাই, খুব ভালো লাগে। তো আজকে ওই জন্য এইটাই কিনে এনেছে। চলো এটা নিয়ে একটু আগে বসে খেয়ে নি। এটার মধ্যে না জিরে, মানে জিরের গুঁড়ো, আদা, ধনিয়া পাতা, এগুলো সব মানে এর মধ্যেই দেওয়া থাকে আর কি, ওই জন্য এটার টেস্ট ভীষণ ভালো। আর পাতলা যেহেতু, তুমি এক গ্লাসের জায়গায় 2 গ্লাস খেয়ে ফেলতে পারবে। ভীষণই ভালো, শরীরটা জুড়িয়ে গেল গো। এত গরম হচ্ছে না, আর এত কিছু রান্না করব জানো, মাটন করব, চিলি চিকেন করব, এইসবগুলো তো করবই। তারপরে আবার সকালের জন্য কিছু মাছ ভাত ডাল এইসব রান্না করব, আর ওগুলো রাত্রেবেলা ওরা আসবে বলে করব। চলো। আর আমি রেগুলার ব্লগ দিতে পারছি না বলে তোমরা অনেকেই কমপ্লেন করছো, অনেকেই বলছো আমাকে মিস করছো। সত্যি তাই, আমার শুনে ভীষণ ভালো লাগলো যে তোমরা আমাকে মিস করছো। আমিও খুব মিস করছি গো। মানে আমি ধরো এই 5-6 বছর হয়ে গেল আমি এই ইউটিউব ফিল্ডে আছি, তখন থেকে ব্লগিংটা তো আমি ফার্স্ট, আমার চ্যানেল হচ্ছে এই চ্যানেলটা, ব্লগিং চ্যানেল। তারপরে আমি ওই বিউটি টিপস চ্যানেলটা খুলি, ওটা একটু তাড়াতাড়ি বেশি গ্রো করেছিল। আর একটা চ্যানেল আমার আছে ইন্ডিয়ান ব্লগার সুচেতনা। এখন না যেহেতু আমি এই ব্লগিংটা বললাম না, জিম্মার পরীক্ষা চলছে, তারপরে এবছর জিম্মার ফাইনাল ইয়ার, মানে বোর্ডস এক্সাম, ওর সিবিএসসি বোর্ড, সেই জন্য আমি একটু এইসব কাজগুলো কমিয়ে দিয়েছি। মানে এই ব্লগিংটা সারাদিন ধরে বক 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 করা, কারণ জিম্মা বড্ড ইনক্লুড হতে চায়, ওরও মনটা চায় যে আমিও একটুখানি কথা বলি। আর তোমরা ছোট্টবেলা থেকে জিম্মাকে দেখেছো, তোমরাও মিস করো ওর কাজগুলো। সেই জন্যে অনেকে আমাকে বলছো জিম্মার মানে কেউ জিম্মার বয়সী অনেকে দেখে তো, ছোট বাচ্চা, তারা বলছে কিছুতেই জিম্মার কি ওই মেকআপ ভিডিও দিচ্ছ না। অ্যাকচুয়ালি জানো তো, মেকআপ ভিডিও ও আর করতে পারছে না, মানে মেকআপ টেকআপ তো আমি এখন একদম স্ট্রিক্টলি না করে দিয়েছি। আর তাছাড়া মেকআপ ভিডিও বানাতে গেলেও তো একটা সময় লাগবে, আর সেই জন্য করা হচ্ছেও না। করব দেখি। আর এখন তো পুজো টুজো আসছে, পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে জন্মাষ্টমী আসছে,
তারপরে তোমার গণেশ পুজো আসছে, অনেক ফেস্টিভ্যাল আসছে, তখন বেশি বেশি করে করব। তবে আমি ছোট ছোট করে ভিডিও 3 মিনিটের ভিডিও করে করে আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলটাতে প্রতিদিনই আপলোড করছি। যা যা আমরা করছি 3 মিনিট করে করে ভিডিও করে করে ছোট ছোট শর্টস ফর্মে করছি, তোমরা সেখানে গিয়ে দেখো। আমি না ওই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ওই চ্যানেলটাও দেখো। ওখানে আমি শর্টসগুলো দিচ্ছি 3 মিনিট করে করে, সেটা ভালো লাগবে দেখতে, মানে বেশিক্ষণ ধরেও নয়। আর যদি বড় ব্লগ যেদিন বানাচ্ছি, যেমন আজকে বানাচ্ছি, এটা আমি এই চ্যানেলে দেবো, বাট ওই ছোটো ছোটো করে ব্লগগুলো আমি চ্যানেলটাতে দিচ্ছি, ওইটার আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? তো চলো স্পেশাল কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো প্রথমে ভাত, দুটো জায়গায় ভাত রেখেছি, আর হয়েছে আজকে বেশি কিছু রান্না করিনি, পটল ভাজা, এগুলো আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করেছি পটলগুলো, মুগের ডাল পটল ভাজা দিয়ে ভালোই লাগবে মনে হয়। এইখানে হয়েছে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে, আর একটু কোকোনাট মিল্ক ছিল আমার কাছে, সেটাই দিয়েছি। আর এটা করেছি রাত্রের জন্যে ঘুগনি, এই দেখো নারকেল দিয়ে টমেটো দিয়ে ঘুগনি, এটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। এই দেখো ঘুগনি, এই হচ্ছে মোটামুটি আমার আজকের কিচেনের পরিস্থিতি। আর এইদিকে কয়েকটা জিনিস বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস আনা হয়েছে, ম্যাগি, বাটার, এটা জিম্মার জন্য একটা কেক, বিস্কিট, ছাতু, এইসব আনা হয়েছে। আর ওটা সেই দিদি এনেছিল কফি, আর ওইটাও ওঠাবো, এখনও ওঠানো হয়নি। কিচেনটা মোটামুটি ক্লিন করেছি, এখনও পুরোপুরি ক্লিন হয়নি, লাঞ্চ খাওয়ার পর পুরো ক্লিন হবে। কি করছো? কি করছি এই দেখো, সব প্রিপারেশন হচ্ছে। আজকে আমাদের কিছু বন্ধু, এদিকে দেখাও, এই যে এইটা করেছি, একটা সসেজ, মানে একটু স্যালাড মতন করেছি সসেজ দিয়ে, তোমার অনিয়ন মানে পেঁয়াজ, তারপরে সুইট কর্ন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, এটাতে সুইট থাই চিলি সস, মানে থাই চিলি সসটা দিলে না খুব ভালো একটা ফ্লেভার হয়, গোলমরিচ দিয়েছি, ব্যাস, আর সেরকম কিছু দিইনি, মশলা আর নুন এরকম যা হয়, এটা দিয়ে এটা করেছি। আর এখানে করেছি ঘুগনি, মটরের ঘুগনি, ছোট ছোট নারকোল কুচি দিয়ে ঘুগনি খুবই ভালো লাগে খেতে। আর এখানে স্যালাড কেটেছি, দেখো এই যে স্যালাড রেডি আছে। আর এখানে করেছি চিলি চিকেন করেছি, ভালো হয়েছে। আর মাইক্রোওভেনের ভেতর রেখেছি ফিশ ফ্রাইটা, আচ্ছা সেটা দেখাচ্ছি। তার আগে এখানে করছি হচ্ছে ডিম সিদ্ধ, একটু বয়েল এগ করে রাখি, বাচ্চারা এলেও খেতে পারবে বয়েল এগ। আর এটাতে একদমই টাইম লাগে না হতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাস এখানে রেখে দিলাম, এটাকে অন করে দিই আর ঢাকা দিয়ে দিলাম, ব্যাস ওর মতন হয়ে যাবে, থাক। এইবারে যেটা করেছি আর একটা, সেটা হচ্ছে মাটন। চলো মাটনটা বের করে এবার গরম করতে বসাবো। চলো এইটার মধ্যে আছে মাটনটা করেছি মেন কোর্স, মাটন আর রুটি, ব্যাস আর কিছু না মেন কোর্সে। হ্যাপি অষ্টমঙ্গলা, হ্যাপি অনেকদিন পরে বৃষ্টি পড়ছে, বাবা কত বড়
আরো বড় হ্যাঁ ব্যাগটা একটা বিগ ব্যাগ আমি বলছি আজকে ওদের বিগ ব্যাগ না, না, ব্যাগটা আমি- ভালো লাগবে, আমি দোকানে গিয়ে লাগবে। বললাম এই বাক্সটা ভরার মতন একটা ব্যাগ আছে, মানে এর থেকে বড় হবে। আমি বড় বলে চলবে, ছোট যেন না। আমি না তুমি যে এনেছো আজকে ওদের বিগ ব্যাগ হ্যাঁ ঠিক তাই ওই একটা কিনে এনেছে বিগ ব্যাগ হ্যাঁ চলো তোমাদের এবার শুধু ওই আমার যে বন্ধুরা এসেছিল অ্যানিভার্সারি উপলক্ষে, যদিও আমার কালকে অ্যানিভার্সারি ছিল না, তবুও গিফট তো তারা প্রত্যেক বছরই দেয়, সেই রকমই এবছরেও এনেছে। এই দেখো, এইটা হচ্ছে একটা পার্স, লেডিস পার্স বলতে পারো, বা এটার মধ্যে না পাসবুকও বেশ ভালোই রাখা যাবে। দাঁড়াও আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো, এটার মধ্যে মানে ব্যাংকের কাগজপত্র রাখার জন্যও কিন্তু বেশ ভালো এটা, বাট এটা একটা এমনি লেডিস পার্স। এই একটা হলো, আর একটা হচ্ছে এইটা, এই দেখো বেল্ট অ্যান্ড পার্স, ওয়ালেট, লেদারের, ভালোই কোয়ালিটি, দেখতেও বেশ ভালো। এই দুটো একটা গেল সেট। এইবার দেখো এই আর একটা বড় সড়ো বক্স। এবার দেখো এটার ভেতর আছে একটা ক্লক। এই ক্লকগুলো তো এখন খুবই ভাইরাল, খুবই মানে সবাই ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছে। আর আমার এই ঘড়ির একটা কেনার মানে আমাদের একটা প্ল্যানিংও হচ্ছিল আর কি, যে একটা ড্রয়িং রুমে লাগাবো বলে। তো দেখো এইটা যখন টাঙাবো তখন ভালো করে দেখে নেবে। তো যখন টাঙাবো তখন আমি আবার তোমাদেরকে অবশ্যই তো দেখাবোই। তো এই গিফট হলো, এখন তো রাখাই আছে আপাতত। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই গিফটের সাথেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর ভিডিওটা একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো।